আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকে এখন কয়েকটা রুটি বানাবো আমি। আমার মেয়েরা পড়তে বসছে সকালে উঠেই। ওরা এমনি বিস্কিট টিস্কিট খাইছে, ওদের পছন্দের বিস্কিট আছে সেগুলি খাইছে। তো এখন আমি 2টা রুটি বানাবো। আর আজকে দুপুরে রান্না বান্নাও নাই, রান্না করব রাত্রে। কালকে তরকারি রান্না করছি, সব রয়ে গেছে। তো দুপুরে রান্না করব না, রাত্রে রান্না করব। আসেন রুটি বানাই। আমি রুটিগুলি বেলে নিছি। এটাতে আমি রুটির কাই ধরছিলাম আর কি, এটাতে গোলাইছি আটা, সেটার মধ্যেই বেলে নিছি। এই তো তাওয়াটাও বসাই দিছি। বিসমিল্লাহ। যে কয়দিন বৃষ্টি ছিল, এ কয়দিন ঠান্ডা ছিল, এখন আবার যে পরিমাণ গরম। এটাতে আমি ডিম ভাজছিলাম, আমার মেয়েদেরকে দিছি, ওই ডিম লেগে আছে এখানে। এমন গরম বলার বাহিরে। এখানে আমি তেল দিব, এটা আমি পরোটা ভাজবো। আমার অত রুটি বানানো হয় না, মাঝে মধ্যে বানাই। পাউরুটি থাকে তো, পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেয়ে ফেলে আমার মেয়েরা। আমি তো অত সকালে ভারী নাস্তা খাই না, মাঝে মধ্যে খাই। আপনাদের ভাইয়া আমি বেশিরভাগ চা আর বিস্কিটটাই খাই। তো এটা হয়ে গেছে, এটা নামাই ফেলি। একটা দিই, বিসমিল্লাহ। একটু তেল দিব, বিসমিল্লাহ। এই তো তাহলে এটাও হয়ে গেছে, এটাও নামাইনি। এই তো তাহলে এভাবে সবগুলি রুটি ভেজে নিব। রুটি ভাজার পরে ফিরে আসতেছি। রুটিগুলি ভেজে নিয়ে আসছি, পরোটা। আর এতে এখানে ডিম নিয়েছি আমি। আর এটা হচ্ছে আমি রোস্ট পাকাইছিলাম, ওইটা একটু ঝোল রয়ে গেছে, আরও আছে পাতিলাতে, ওইটা একটু করে নিলাম। আসেন তাহলে খেয়ে দেখি।
বিসমিল্লাহ। রুটিগুলি খুব সফট হয়। এটার সাথে অনেক মজা লাগতেছে, অনেক সফট রুটিগুলি, পরোটা। ডিমটা না ভাজলেও চলতো, এত মজা লাগতেছে ঝোলটা। ডিম খাই। ডিমের কুসুমটাকে আমি কাঁচা করে রাখি। আজকে টেবিলে খেতে বসে গেছি, সামনের রুমে মেয়েদের সাথে। নাস্তাটা করে ফিরে আসি। নাস্তা পানি করে ফেলছি, চাও খেয়ে ফেলছি। আজকে রোদ উঠছে, আমি অনেক কিছু শুকাত দিছি এখানে, মানে অনেকগুলি আছে, ডাল টাল আছে, শুকনা মরিচ আছে, এগুলি শুকাত দিছি। তারপরে ফেনল ডাল আছে, এগুলি শুকাত দিছি। নয়তো এখানে আমি এগুলি চনার ডাল বলে, এগুলি শুকাত দিছি। রোদ তো অবশ্য চলে গেছে, নিয়ে যাবো গা। আর রোদ কতক্ষণ এদিকে আসে, কতক্ষণ এদিকে আসে, মানে রোদের কোনো শেষ নেই। আর এই তো এখানে অনেক রোদ আসছে এতক্ষণ। এই যে এটা ফেনল ডাল, এটা সিমের বিচ্ছি, আর এই যে ভর্তা খাওয়ার জন্য শুকনা মরিচ। এগুলি কিন্তু প্রচুর ঝাল শুকনা মরিচ। অনেক গরম লাগতেছে, ভাত রান্না করে ফেলছি, তরকারিও গরম করে ফেলছি। এই তো এবার রুমগুলি গুছাই নিলে শেষ কাজ, রাত্রে রান্না করব। এই তো রাত্রে রান্না করতে চলে আসলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, কালকের তরকারি ছিল। কালকে বলতে রাত্রে রান্না করে রাখছিলাম, ওইটা খাওয়া হয়নি, বেগুন আর মাছ। তো এই তো দেখেন কি নিয়ে আসছি, লাউ দিয়ে আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। এই তো আসেন তাহলে লাউটা কুটে নিই, এটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। ধুয়ে নিয়ে আসছি আমি লাউ, স্বাদের লাউ। আর এটা আমাদের নবীজির নাকি খুব প্রিয় খাবার ছিল। বিসমিল্লাহ, কি দেখো তো একটু। এই তো লাউটা কুটে নিই। আর টিভিতে দেখতেছি বাজারও আপনাদের ভাইয়া বলতেছে সবজির অনেক দাম, মানুষ খাবে কি? মানে গরিবদের আর কি না খেয়ে মরতে হবে, যেটা দেখতেছি। শুধু গরিব না, মধ্যবিত্তদের অনেক কষ্ট। মধ্যবিত্তদের তো আহামরি টাকা পয়সাও নাই, ওদের অনেক কষ্ট। এই তো এটা আমি আগে কেটে ফেলবো। বিচি এগুলো নেওয়া যাবে, তো এভাবে নিব আমি। মানুষ কি খাবে? ইনকামই বা কত এখন মানুষের?
চালের দাম, ডালের দাম, সবকিছুর দাম, তেলের দাম, তো মানুষের ইনকাম তো আর বাড়তেছে না। এক গরিব মধ্যবিত্ত এদের কষ্ট আর কি। মধ্যবিত্তরা তো কারো কাছ থেকে চাইতেও পারতেছে না। লাউটা সুন্দর আছে। আচ্ছা, এটা তাহলে কেটে নিই, পরে ফিরে আসতেছি। এই তো সব কুটাকাটি শেষ। এই তো এখান দিয়ে মাংস, আর এদিক দিয়ে লাউ কুটে নিছি, আর এই তো পেঁয়াজ কুটে নিছি আমি। এই তো আসেন কিভাবে রান্না করি দেখি। এই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রথমত। আমি কিন্তু মশলা কম দিব এখানে, আমি লাউয়ের মধ্যে অত মশলা দিব না। এই তো একটু করে মরিচের গুঁড়া, আমি কাঁচামরিচ দিব এখানে। লাউ আমার কাছে মানে একটু সাদা সাদা টাইপের থাকলে ওইটা খেতে ভালো লাগে। এই তো হলুদ দিয়ে দিচ্ছি, দেখো। এই তো মশলার গুঁড়ি, লবণ, আদা রসুন দিব। এই তো আদা রসুন দিয়ে দিব এখন। আদা রসুন পেস্ট দিলাম। এটা আমি এখন হাতে মাখাবো। এই তো এটা আমি এখন হাতে মাখায় নিব। এটা আমার নবীজির প্রিয় খাবার। মাংস দিয়ে লাউ দিয়ে আমার নবীজি অনেক পছন্দ করতো নাকি। এটাও মাখানো শেষ, চুলাটা ধরাইনি। তো পাতিলা বসাই দিল আম্মু এখন। এই তো পাতিলাটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু কম তেল দিই, অত তেল ভালো না। মুসনিটা দাও। এখানে পেঁয়াজ আর রসুন গুঁড়ি দিয়ে নিব। বিসমিল্লাহ। এটা লাল হয়ে নি। এই তো পেঁয়াজ আর রসুনটা লাল হওয়ার পথে মাংসটাকে দিয়ে দিব আমি। এই তো সবগুলি মাংস দেওয়া হয়ে গেছে। পাতিলাটা দিয়ে পানি দিব, মশলা লেগে আছে। কষাবে। হ্যাঁ, এটা কষাতে হবে ভালো করে, নয়তো মাংসটা শক্ত রয়ে যাবে, লাউটা গলে যাবে। তো এটা আমি কষাইনি, ভালো করে কষাবো এটা। এই তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। এটা কষানোর জন্য আমি বসাই দিব। দেখি তরকারিটার কি অবস্থা। এই তো কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। এই তো এখন আমি লাউটা দিয়ে দিব। মাংস কষানো হয়ে একটু দিচ্ছি। বিসমিল্লাহ।
লাউটা করা আছে, সুন্দর আছে দেখতে। তো লাউটা দিয়ে নিলাম, এটাকে ঢেকে দিই, এখান থেকে পানি বের হবে। আছেন দেখি তরকারিটা, তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিব, তো পানি দিয়ে দিলাম তরকারিতে। আর পানি দিব না, ঢেকে দিই। তরকারিটা একটু দেখি, এই তো মাশাআল্লাহ। এটা একটু খুলে দিই, একটু জলটা শুকাক। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব আমি, বিসমিল্লাহ। এই তো ধনেপাতা দিয়ে দিছি, রান্নাটা আমার শেষ। এতে আমি ভাত নিয়ে নিয়েছি, রাত্রে তরকারি নিব। আপনারা তো দেখছেন তরকারিটা আমি কীভাবে রান্না করছি, সবজি দিয়ে, মাংস দিয়ে। তরকারিটা এখনো গরম। গরম ধরা যাচ্ছে না, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। অনেক স্বাদ হয়েছে তরকারিটা। তো তাহলে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।